শীত আসছে, আসছে কুয়াশার চাদরে ঢাকা ভোর। শিশিরের শব্দের মতন সন্ধ্যাও আসবে দিন পেরোনোর পর। শীতের পারদ ওঠানামা নিয়ে নানা মাধ্যমে হবে বিস্তর খবর। নিস্তব্ধ গ্রাম আর উষ্ণ চায়ের কাপে জেগে ওঠা সকাল চিরায়ত এক শীতকালকে মনে করায়। চাদরের আদর মাখা গায়ে ঝিলিক দেয়া রোদের মিহি আঁচড় কি দুর্দান্ত অনুভূতি জাগায়। আর সেই অনুভূতির অনুরণনে হয়তো কখনো সখনো আপনার নিউরন সেলেও কিছু প্রশ্ন দোল খেলে। কাশ্মীর কিংবা কানাডার মতো বাংলাদেশের শীত কেন শুভ্র তুষারে ঢাকে না? কেন কনকনে হাওয়া দিয়ে এদেশে বরফ পড়ে না? তার সাথে হয়তো আপনি এটাও ভাবেন, কোনো একদিন এই মেট্রোপলিটন ঢাকাতেও কি তুষার বৃষ্টি হবে? স্নোবলের ছোটাছুটি চলবে গুলশান কিংবা ধানমন্ডিতে? হিমশিম খেয়ে জমে যাবে হাতির ঝিলের পানি? আসুন তবে এসব প্রশ্নের উত্তর খোঁজা যাক। কল্পনা করুন, ভোরের কুয়াশা ভেদ করে সূর্যের আলো ফুটছে, নদীর উপর হালকা মেঘের রেখা, দূরে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। সূর্যের তাপে পৃথিবীর নদী, খাল, বিল, এমনকি গরম চায়ের কাপ থেকেও পানি বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে। ঠিক তখনই একটা কাণ্ড ঘটে। এই বাষ্প হাওয়ার সঙ্গে মিশে যায়, কারণ বাষ্প হাওয়ার থেকে হালকা। উপরে ওঠে, আরো উপরে উঠে ধীরে ধীরে পৌঁছে যায় বায়ুমণ্ডলের একটি বিশেষ অঞ্চলে, যার নাম ট্রপোস্ফিয়ার। এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার উপরে। এখানে বাতাস ঠান্ডা, পাতলা আর ধূলিকণায় ভরা। জলীয় বাষ্প সেই ধূলিকণার সঙ্গে মিলে তৈরি করে ক্ষুদ্র কণিকা। ঠান্ডা আরো বাড়তে থাকে, আর সেই ক্ষুদ্র কণিকাগুলো ধীরে ধীরে পরিণত হয় তুষারকণায়। এ যেন আকাশের ল্যাবরেটরিতে গোপনে বরফের জন্ম। তুষারকণা ভারী হতে শুরু করে, বাতাস আর এগুলো ধরে রাখতে পারে না। ফলাফল তুষারকণা নিচে পড়তে থাকে। ভাবছেন এটা তো সহজ আলাপ, বাংলাদেশে বরফ পড়া তবে তো কঠিন কিছু নয়। সাধারণ চোখে ভাবনাটা অমূলক নয়, তবে খেলার পেছনেও চলে খেলা, প্রকৃতিও চলে তারই নিয়মে। ঠিক এখানেই সামনে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাপমাত্রা। বরফ বা তুষার জমে থাকতে হলে তাপমাত্রা নামতে হবে হিমাঙ্কের নিচে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে। বিশ্বের অনেক দেশে শীতল বাতাস এতটাই কনকনে যে তুষারকণা গলে না, সরাসরি বরফ হয়ে মাটিতে জমে যায়।